বন্ধুকে অনেক মিস করি, একা ভোগ করি। 21-এর পদক পেয়ে দেওয়াতে আমরা আবার একত্রিত হলাম, বন্ধুকে মনে করলাম। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেস্ট দেয়। বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। ওনার খালেদা জিয়ার উপর যে বইটা, ওনার লাস্ট যেটা বইটা, একটা মাস্টারফুল ওয়ার্ক। ওনার যে শ্রমটা উনি দিয়েছেন, কখন উনি লিখেছেন, যখন যেই সময় খালেদা জিয়া তার যে কোর্টের যে উনি বক্তব্য, সেটা ছাপার কারণে যাদেরকে এই সময় লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে, বিএনপির অ্যাক্টিভিস্টদেরকে অ্যারেস্ট করা হয়েছে, উনি খালেদা জিয়ার জীবনী সেই সময় লিখেছেন, ইংলিশে লিখেছেন। এবং উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া, সেটা হয়েছে। মাহফুজুল্লাহ ভাই সেটা দেখে যেতে পারেন নাই, বাট সেটা কিন্তু হয়েছে, বিকজ ওনার ওই দূরদর্শিতা সেটা ছিল। আমাদের বাংলাদেশের মানে আমরা ফলস হিরোকে ওয়ার্শিপ করি, আমাদের জার্নালিস্টদের মধ্যেও আমরা ফলস হিরো খুঁজি, যে ইনি বৈরাগ্য করে সমস্ত ফুল দিয়ে বর্ষণ করি। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা স্পেন্ড করেছেন, এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। ওনার বিচিত্রার লেখা, ওনার সাংবাদিক হিসেবে এনভায়রনমেন্টাল জার্নালিজমের ওনার লেখা, ব্রিলিয়ান্ট লেখা। এবং ওনার যেগুলো টক শোতে যেগুলো আমরা এখনো পাই, ওনার আর্গুমেন্ট, যেভাবে উনি আর্গুমেন্ট পেশ করা, যে কোনো ইয়াং সাংবাদিকের জন্য হি ওয়াজ এ লাইক বিকন, সবার জন্য। আমরা বাংলাদেশে আমাদের আরো অনেক অনেক মাহফুজুল্লাহ ভাই দরকার। থ্যাংক ইউ।